আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, চলে আসলাম সাভার পৌরসভার ঐতিহ্যবাহী গেন্ডা পুকুর পার যে গরুর মাঠ। এই গরু ছাগলের যেখানে কুরবানির জন্য ক্রয় বিক্রয় হয়, বিশাল এক মাঠে এসেছি এবং এসে এখানে দেখতে পেলাম যে নওগাঁ দেশি গরু ঘর। এই নওগাঁ দেশি গরু ঘরে এখানে শতাধিক গরু আছে। গতকালকের থেকেই বেচাকেনা শুরু হয়েছে, তো আজকে এখানে আসলাম হাটে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে পেয়েছি আমরা এই গরু ছাগল এবং মহিষের বিশাল হাটের যে ব্যবস্থাপনার দায়িত্বে আছেন মনিবুর রহমান চম্পক। কথা বলবো এই মুহূর্তে মনিবুর রহমান চম্পকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু ছাগলের এবং মহিষের যে বিশাল হাট আমরা দেখতে পেয়েছি, এখানে হাজারো গরু এসেছে এবং শুধু সাভার নয়, ঢাকা জেলা কিংবা মানিকগঞ্জ, টাঙ্গাইল থেকে এবং অন্যান্য জেলা থেকেও এখানে ক্রেতারা এসে গরু কিংবা ছাগল এবং মহিষ কিনছে। তো বেচা কিনা কেমন হচ্ছে কিংবা কি পরিস্থিতি বর্তমান হাটের? বাংলাদেশের অনেক জেলা থেকে এখানে গরুর হাটে আসছেন এবং এই গরুর হাটটা সাভারের এই গেন্ডা ইমুর বাড়ির গরুর হাট এখানে খুব সুনামধন্য এবং সুপরিচিত। আর এই গরুর হাটে প্রচুর পশু উঠে এবং প্রচুর বিক্রি হয়। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, অনেক জেলা থেকে পাইকার ভাইরা এখানে আসেন গরু নিয়ে। আর এখানে আরেকটা জিনিস হলো, আমাদের এখানে সার্বিক নিরাপত্তার জন্য প্রচুর সিসি ক্যামেরা দিয়ে পুরো মাঠ আচ্ছাদিত আছে। আমাদের ভলান্টিয়ার ভাইরা আছে, পুলিশ বাহিনী আছে। আমাদের সার্বিক নিরাপত্তার জন্য প্রচুর নিরাপত্তা রক্ষী আছে এখানে আমাদের সাথে কাজ করছেন এবং এই হাটে কোনো অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি এবং ঘটতেও পারবে না আশা করি। একটা জিনিস চম্পক ভাই জানতে পারলাম কিংবা দেখেছি যে আপনার ফেসবুক পেজে অনেক ফ্যান ফলোয়ার আছে কিংবা আপনার শুভাকাঙ্ক্ষী আছে সারা বাংলাদেশে। আপনি একজন খেলোয়াড় কিংবা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। তো আপনার এই ফ্যান ফলোয়াররা কিন্তু আপনার কারণে এই হাটে অনেকে আসতেছে দেখতে পেয়েছি। তো এই বিষয়ে কিছু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাকে এই লাইভে দেখে অনেকে আসছেন, যে হাটে উত্তরা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে আসতেছেন যে ভাই যে কথা আছে তাহলে এখান থেকে গরু কিনি। তো যাই হোক, তবে এরা এসে এখানে একটা জিনিস তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে এখানে গরু হাটটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো ঝামেলা নেই। এই জন্য এখানে কিনো গরুর দামও একটু কম আছে, এই জন্য তারা এখানে আসতেছেন। ভালো, এটা খুব ভালো। আরেকটি বিষয়, এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা অশ্লীলতা কোনো কথাবার্তা এরকম আমরা দেখতে পাইনি কিংবা শুনতেও পাইনি। তো এই জিনিসটা আশা করি বজায় থাকবে। এবং আপনাদের যে স্বেচ্ছাসেবী কর্মীরা আছে, কতজন স্বেচ্ছাসেবী কর্মী আছে এখানে? আমাদের দিন আর রাত মিলে 2 শিফটে এখানে 300 ভলান্টিয়ার কাজ করছেন। সাথে পুলিশ বাহিনী আছেন, আমাদের সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছেন, তারাও আছেন বিভিন্নভাবে। আর বিশেষ করে এই হাটটায় সবাই কিন্তু দেখেন আপনি, যত অনেক অনেক ক্রেতা আসছে এবং তারা খুব উৎসবমুখর পরিবেশে এখানে দেখেন। এখানে বাসার সবাইকে নিয়ে আসছেন, বাসার পরিবারের অনেকের মাকে নিয়ে আসছেন, অনেকের ওয়াইফকে নিয়ে আসছেন। তারা এসে এখানে কেনাকাটা করতেছেন খুব নির্বিঘ্নে। তো এটা সাভারবাসীর জন্য একটা খুব এটা গর্বের বিষয় এবং খুশির বিষয় বলবো, যে আমাদের সবাই বাইরে থেকে এসে সাভারে এসে এখানে সুন্দরভাবে গরুর পশুর হাটে আসে এবং এটা কিন্তু অন্যান্য হাটে হয় না। এত সুন্দর নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে পরিবার নিয়ে সবাই আসে, বাচ্চারাও আসছে, যে হাটে বাচ্চারাও আসছে। এখানে অন্যান্য হাটে কিন্তু দেখতে পাবেন না এটা। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এখানে ক্রয় বিক্রয়ের সময় যে টাকা লেনদেন হয়, এই টাকা জাল টাকা কিন্তু বিভিন্ন সময় আমরা পেয়ে থাকি, প্রচলন আছে বাংলাদেশে। যারা প্রতারক চক্র আছে তারা জাল টাকা ছড়াছড়ি করছে। তো এই যে একটা উত্তম সুযোগ ওদের জন্য, তো এই জাল টাকা নির্ধারণ কিংবা চেনার কোনো ব্যবস্থা আছে কিনা আপনাদের? এখানে আমাদের সবাই গরু যারা পশু বিক্রি করছেন তখন হাসিল ঘরে যে ওইখানে টাকা লেনদেন করছেন এবং ওইখানে আমাদের এক্সপার্ট কিছু লোক আছে যারা টাকা নির্ণয় করতে পারে তাদেরকেই রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ মনিবুর রহমান চম্পক আপনাকে। এবং আপনার এই হাটের উন্নতি হোক, উন্নয়ন হোক এবং যারা ব্যাপারীরা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে গরু, খাসি এবং মহিষ বিক্রয় করার জন্য এসেছে, তারা যেন ভালোভাবে সব
পশুগুলো বিক্রি করে তারা লভ্যাংশ নিয়ে বাড়িতে ফিরে ঈদ উদযাপন করতে পারে। এবং যারা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে এখান থেকে গরু কিনবেন তাদের কোরবানির জন্য আল্লাহ কবুল করেন, এই কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।